হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করব তোমরা সকলেই ভালো আছো। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখো, আজকে আমি বানাবো পোলাও আর বানাবো মাটন কারি। তো সাথে থাকো, দেখতে থাকো। আমি যেভাবে বানাচ্ছি তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো, আমি একটা প্যান বসে দিয়েছি, দিয়ে দিয়েছি অলিভ অয়েল। সাদা তেলও দিতে পারো, বা কেউ যদি ঘি খেতে চাও ঘিও দিতে পারো। আমার কাছে অলিভ অয়েল ছিল, তাই আমি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। দিলাম আমি গোটা গরম মশলা, দেখো দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর এটা দিয়ে দিচ্ছি স্টার ফ্রুট, এগুলো মশলার দোকানেই পাওয়া যায়। আর একটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা। খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো, মশলাটা একটু ভেজে নিচ্ছি যাতে গন্ধটা ভালো আসে। আর চালটা আমি ভিজিয়ে রেখে তারপরে আমি ছাঁকনিতে রেখে দিয়েছিলাম যাতে জলটা ঝরে যায়। আর তার সাথে দিয়ে দিয়েছি কাজু বাদাম আর কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম চালের সাথে। আমি আর ফ্রাই করিনি, চালের সাথেই আমি কাজু আর কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ৮ ঘন্টা পর আমি ছাঁকনির মধ্যে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। এবার দেখো, চালটা একটু ভালো করে ভেজে নেবো। আর যতটা ভাজা হবে ততটাই খেতে ভালো হবে। তো এবার আমি ভালো করে চালটা ভেজে নেব। আর একদম সাদা ঝরঝরে কিন্তু পোলাও হয়েছিল, আমি কোনো কালার ইউজ করিনি। এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, বেশ ভালো হয়। দেখো, ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, চালটা কিরকম আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, যতটা ভাজা হচ্ছে তত কালারটা আস্তে আস্তে চালগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো, চালটা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি গরম জল। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো।
দেখো চালটা ফুটে গেছে, এবার ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে দিলাম, একটু নেড়ে দিচ্ছি। দেখো ঘি দিয়ে দিচ্ছি আর অল্প চিনিও দিয়ে দিলাম। পোলাও চিনি তো একটু লাগে, তো অল্প চিনি দিয়ে দিলাম। দেখো পোলাও আমার হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমি বানাবো মাটন, তো প্রেসার কুকার আমি বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আলুগুলো ভেজে নিচ্ছি, আলুগুলো নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটুখানি ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম রসুন, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি মির্চ। সব মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব।
দেখো সমস্ত মশলা আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি টমেটো সস। অল্প জল দিলাম মশলাটা যাতে একটুখানি কষিয়ে নেবার জন্য। দেখো মাটনটা আমি দিয়ে দিলাম। মাটনটা আমি একটু নুন, হলুদ আর অল্প দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর দিয়েছিলাম সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আরো ভালো করে কষিয়ে নেব। মাটন, চিকেন যাই হোক, যে কোনো রান্নায় যত বেশি কষানো যায় তত বেশি টেস্ট। দেখো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, কিছু গোটা গোলমরিচ দিয়ে দিলাম। গোটা গোলমরিচ দিলে কিন্তু ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো হয়, খেতেও বেশ ভালো হয়। দিয়ে দিচ্ছি গরম জল। আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি নুন স্বাদ অনুযায়ী। দেখো লিডটা লাগিয়ে দিলাম। দেখো আমার মাটন কারি রেডি হয়ে গেছে। এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, বেশ ভালো হয় আর তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু প্রেসার কুকারে করেছি খুবই তাড়াতাড়ি হয়ে যায়।
দেখো পোলাও, মাটন কারি আর আছে স্যালাড। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে কমেন্ট করো। আমার পুরনো বন্ধু যারা আছো তারা তো আমার সাথেই আছো, নতুন যারা বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটাকে অল করে দিও। আর এইভাবে বানিয়ে খেয়ে দেখো, বেশ ভালো হয়। আমার সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা।